দেখুন কি বলা যায় একে, অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর ইডি অভিযান, মানে ঠিক যখন ইডি আইপ্যাক কর্তার বাড়ি এবং দপ্তরে অভিযান চালাচ্ছিল তখন ইডির ওপর অভিযান চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা হাইকোর্টে ইডি তাদের পিটিশনে মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বলেছে, দেশের কোনো মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো এজেন্সি কোনোদিন সেটা বলেছে কিনা সন্দেহ। ইডি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের সাহায্যে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং কি ডকুমেন্টস চুরি করেছেন। চুরি শব্দটা নিশ্চয়ই আপনাদের কানে লাগলো। শুধু এটা নয়, পরপর 4টে শব্দ ইডি আজ পিটিশনে ব্যবহার করেছে। 1, ফোর্সিবলি রিমুভড, 2, সিজড অ্যাওয়ে, 3, কনসিলড এবং 4, স্টোলেন। কে করেছেন? ইডি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তন্ময় ঘোষ কি বলে? প্রথমেই আমি একটা কোটেশন দিয়ে আজকে শুরু করব। দ্য ওয়ার্ল্ড ইজ নট দাই ফ্রেন্ড নর দ্য ওয়ার্ল্ডস ল, দ্য ওয়ার্ল্ড অ্যাফোর্ডস নো ল টু মেক দি রিচ, দেন বি নট পুয়ার বাট ব্রেক ইট অ্যান্ড টেক দিস। এটা দেবনারায়ণ জয় হোক বলছি, আমি বললাম দেবনারায়ণ জয় হোক। হ্যাঁ, রোমিও জুলিয়েটের একটা জায়গা থেকে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কোটেশনটা বললাম এই জন্যে যে গত কয়েক বছর ধরে, মূলত 2014 পর থেকে শুরু করে ভারতবর্ষকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি শাসিত বিজেপি সরকার মনে করেছিলেন যে তাদের জমিদারি, তারা যা ইচ্ছা তাই করতে পারেন। 2020 একটা কেসে ঠিক ভোটের 2 মাস আগে কোনো একটা রাজনৈতিক দলের ভোট পরামর্শদাতা সংস্থার সেখানে অভিযান চালানো যায়। তারা মনে করেছিলেন এই 10 বছরে 24 জন লিডার যারা ইডি এবং সিবিআই তদন্ত করছিল, এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 10,000 কোটি টাকার স্ক্যাম আছে অজিত পাওয়ারের, তাকে ভয় দেখিয়ে নিজেদের সঙ্গে জোট সরকারে আনা যায়, সব কিছু করা যায়, কোথাও কোনো বাধা হবে না। বাধা হয়ে দাঁড়িয়েছেন বাংলার থেকে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম এই জায়গাটাতে আঘাত লেগেছে। কোথায় কোথায় আইন ভাঙছিল না, তারা র্যাটেল কেন বলছি এই ঘটনায় কোথায় আইন ভাঙছিল? বরঞ্চ তুমি তো এই প্রশ্ন করতে পারতে যে ইডি কেন এতদিন পরে এই তদন্তে ঢুকলো। আসছি তো, সেটা তো আইন মেনে তদন্ত তো তুমিও নিশ্চয়ই চাইবে, সবাই চাইবে। 2020 থেকে এই 5 বছরে তাদের মনে পড়লো ঠিক যখন ভোট চালু হবে, ভোট আসছে, ভোট দোরগোড়ায় আছে, এই চিত্রনাট্য সুমনদা আমরা আগে দেখিনি, আপনি দেখেননি, আমাদের যারা দর্শকরা আছেন তারা দেখেননি। প্রত্যেকটা জায়গায় এইভাবে করে তারা ভেবেছিল তাদেরকে পরাস্ত করবে। ভুলে গেছেন এই বাংলার মাটি উল্লাসকর দত্তের মাটি, প্রীতিলতার মাটি, এখানে এইভাবে ভোট ওরা জিততে পারবে না। আমি বলছি স্বাধীনতা সংগ্রামীদের 2026 সবার অপমান হবে। তোমরা বাংলা বাঙালির কথা বলো, ওনাদের অপমান করো না, নিজেদের মধ্যে রাখো না, স্টুডিওর মধ্যে রাখো, তন্ময় সজলের রাখো, ভালো লাগবে জায়গা। আমি বলছি সেই লড়াইয়ের মুখে ওনারা ভেবেছিলেন পুরোটাই হচ্ছে খোলা, আর কোথাও কেউ অপ্রতিরোধ্য, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দেখিয়ে দিয়েছেন যে বাংলাকে এইভাবে দখল করতে এলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। এবং ঠিকই তো, আজকে 2 মাস আগে আমাদের যত নির্বাচনের জিনিসপত্র সেগুলো তুলে নিয়ে চলে যাবে, এবং সেক্ষেত্রে তারা প্রশ্ন করবে না, বাংলার মানুষ প্রশ্ন করবে না, যা আমাদের দল প্রশ্ন করবে না, নিশ্চয়ই প্রশ্ন করবে। 6টার সময় রেড হয়েছে প্রতীক জৈনের বাড়িতে, লাউডন স্ট্রিটে 6টার সময় রেড হয়েছে, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন 11:45-এ। 5 ঘন্টা ধরে তারা যা যা নেওয়ার তো অলরেডি নিয়েই গেছেন। এখন কোর্টে মামলা করেছেন, আমরাও করেছি, দেখা যাক আদালত কি বলে। সিজার লিস্টে নীল একটা ডকুমেন্ট তারা নিতে পারেনি। ইডি আসলে তো কিছু করতে যায়নি, তারা গেছিল ভয় দেখাতে, তারা গেছিল রাজনৈতিক নাটক। তুমি আগে আমায় বলো এটা ইডির ব্যর্থতা না মুখ্যমন্ত্রীর সাফল্য? না, আমরা আটকে দিয়েছি, মুখ্যমন্ত্রী সাফল্য নিশ্চিতভাবে, কারণ আটকে দিতে পেরেছি। মানে তদন্ত আটকানো যায়, আইন মেনে করলেও তদন্ত আটকানো যায়। সুমনদা, সেটাই পয়েন্ট, যে আমি যেটা বলার চেষ্টা করছি, তদন্ত করতেই যায়নি। আচ্ছা, এরম যদি হয় তন্ময়, রাজ্য পুলিশ বা সিআইডি কোথাও তদন্ত করতে গেল, এই সজলদের ধরো, সজলের বাড়িতেই গেল, সজল বলল আমি কিচ্ছু দেব না, আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে এসেছেন, ল অ্যান্ড অর্ডারটা ভেঙে পড়বে না? না, নিশ্চিতভাবে। যদি ল অ্যান্ড অর্ডার, না নিশ্চয়, আপনি যেটা বলছেন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, কিন্তু সেই জায়গাটা আমরা উদাহরণ তৈরি করেছি ইডিসিবি। আপনি বলুন না, ল অ্যান্ড অর্ডার ভাঙার বদলে সজলের বাড়ির দরজাটাই ভেঙে গেছিল। 96% শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডির অভিযান হয়, বাকি নির্বাচন এলে ইডি অভিযান হয়, বাকি সারা বছর তাদের অভিযান হয় না, বাকি 4 বছর তারা ঘুমিয়ে থাকে, আবার পরের নির্বাচনের আগে হবে। মানে এই 2021-এর নির্বাচনের আগে। একটা জিনিস বলো, প্রতীক জৈন যে আইটি হেড, এটা তুমি কালকের আগে জানতে?
কোথায়? প্রতীক জৈন যে তৃণমূলের আইটি হেড, এটা তুমি কালকের আগে জানতে? না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার না, তুমি জানতে কি না? তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে আমাদের সমস্ত আইটি কেন পুরো হ্যাঁ। যে ভোটের রিলেটেড যা যা ব্যাপার আছে সবটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে পুরোটাই করে। সুতরাং সেই জায়গা থেকে তাকে নিশ্চিতভাবে দলের অঙ্গ হিসাবেই আমরা দেখব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।